কিছু গল্প থাকে ভালোবাসার, আবার কিছু গল্প থাকে ভালো লাগার। কিছু গল্প স্বপ্নের, আবার কিছু গল্প দুঃস্বপ্নের। কিছু গল্প বেঁচে থাকা, আবার কিছু গল্প নিজেকে শেষ করে দেওয়ার। এই পৃথিবীতে অগণিতিক মানুষের জীবনযাত্রা। শুরু থেকে চলতে চলতে একটা সময় আসে জীবন শেষ হয়ে যাচ্ছে, ও পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যাচ্ছে। আবার এইভাবেই চলছে যুগের পর যুগ ধরে বিধাতার লেখা প্রাকৃতিক নিয়ম। একটা মানুষ যদি তার জীবনের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খণ্ড খণ্ড করে জীবনের গল্প সাজিয়ে লেখার ইচ্ছা করে, তাহলে কয়েকটা গল্প হয়তো হতে পারে। ও কতদিন সময় লাগতে পারে এই গল্প লিখতে? আমার মনে হয় এটা কখনোই সম্ভব নয়, কারণ একটা মানুষের ছোট্ট জীবনে অনেক রকমের ঘটনা থাকে। কিছু হাসির, কিছু দুঃখের, কিছু ভয়ঙ্কর, কিছু কষ্টের, আবার কিছু আনন্দেরও হয়। এটাই মানুষের জীবন। প্রতিটি মানুষের এই সব কিছুর মধ্যে দিয়েই জীবনকে অতিবাহিত করতে হয়। পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউই বলতে পারবে না আমি সব সময় একই রকমভাবে সময় কাটাই। আবার কেউই বা এটা বলতে পারবে না আমি আমার জীবনে শুধু সুখে কিংবা দুঃখে দিন কাটাই। কিছু সময় খারাপ, কিছু সময় ভালো, আবার এইভাবেই চলছে এবং চলবে মানুষের জীবন। আর অবশ্যই দুঃখ আছে বলেই সুখের এত মর্যাদা, আবার ওপর দিকে সুখ আছে বলেই দুঃখের এতটাই কষ্টের। তেমনি দিন আছে বলেই রাত এত অন্ধকার, তেমনি রাত আছে বলেই দিন এত আলোকিত। একটা আরেকটার থেকে কম কিছু নয়, একটা আরেকটার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীলতা। সুখের সময় কতগুলো, আবার যেমন অনেক দিন আনন্দে থাকি ও সুন্দর কিছু মুহূর্ত কাটাই, ঠিক তেমনি খারাপ দিনগুলোতেও কষ্ট না পেয়ে নিজেকে শক্ত করার প্রয়োজন। একটা কথা আমাদের মনের মধ্যে সবসময় রাখতে হবে, আর সেটা হলো যা হয় সব কিছুই ভালোর জন্য হয়। আপনার জীবনে দুঃখ মানেই আপনি হতাশা হবেন না, কারণ এটা সাময়িক সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য না। আর অবশ্যই আপনার এই দুঃখের পর আপনি এতটাই আনন্দিত হবেন কিংবা সুখী হবেন যা আপনি পূর্বে ছিলেন না। তাই আমি আমার ব্যক্তিগতভাবে নিজের অভিজ্ঞতা থেকে বলবো, কখনোই নিজেকে ছোট ভাববেন না ও আপনি শেষ হয়ে গেছেন এটাও মনে করবেন না। কারণ সুখ আর দুঃখ, ভালো সময় ও খারাপ সময়, এর সকল কিছু নিয়েই আমাদের এই ছোট্ট জীবন। এটাকে মেনে নেওয়াই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে।